স্বর্ণকার, কুম্ভকার, গোপ, গোয়ালা, যদুবংশীয়, আমাদের গন্ধবণিক সহ, আমাদের মাইশ্য সহ, আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার। তাই আসুন আমরা ভাষার নামে, জাতের নামে বিভাজিত হব না। একদিকে যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, একদিকে তারা থাকবে, আর অন্যদিকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ আমাদের জন্য যে বাংলা দিয়েছিলেন, সেই বাংলাকে রক্ষা করার লড়াই এবারে হবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। 1,20,000-তে বাড়ি হয় না। এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাট মানি আমরা বন্ধ করব করব করব। 1,20,000-তে বাড়ি হয় না বন্ধু। যে বালি 2000 টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়ে, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি 1,20,000-র সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে, পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। জল জীবন মিশনে নলে জল আমরা দেব, আর তৃণমূল হাজার হাজার কোটি টাকা খেয়ে নল আছে জল নাই। নল আছে, নল আছে, নল আছে, আমরা নলে জল দেব। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোরেদের পার্টি বালি, কয়লা, পাথর, গরু পাচার তো জেনেই গেছিলাম, পায়খানাও খায় এরা। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? প্রতি বছর এসএসসি বিজেপির অঙ্গীকার, জেলায় জেলায় প্রাইমারি বিজেপির অঙ্গীকার, ওএমআর সিট বিজেপির অঙ্গীকার, ওএমআর ভিত্তিতে খাতা দেখা বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকারের মুখে
হাসি ফোটাবে বিজেপি। 6 মাসের মধ্যে 10 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্ট পূরণ করবে বিজেপি। মেধা অনুযায়ী চাকরি হবে, শিক্ষিতরা চাকরি পাবে, সাদা খাতায় চাকরি হবে না। অর্পিতার বাড়ি থেকে 51 কোটিও পাওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমার গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম উজাড় হয়ে চলে গেছে যুবকরা মজুর খাটতে, পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বাড়িয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। 100 দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে আমরা আরো 100 দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। দেউচিয়া পাচামি কি হলো মুখ্যমন্ত্রী? কি হলো? 1 লক্ষ চাকরি কোথায় গেল? 1 লক্ষ চাকরি কোথায় গেল? কোথায় গেল 1 লক্ষ চাকরি? চাকরি হয়েছে কার? সাংসদ, রাজ্যসভা একটা দালাল ব্রোকার শামিরুল ইসলাম, তার আত্মীয়রা 22 জন চাকরি পেয়েছে। জায়গা কিনে কিনে চাকরি করেছে। ডিএম বিধান আর সমীরুল চাকরি বেচেছে। আর এখানে আপনাদেরকে বিভ্রান্ত করেন যিনি রবিন বাবু, তাদের উন্নতি হয়েছে, আপনাদের উন্নতি হয়নি। তাই এই দুর্নীতি শেষ করতে গেলে আশিস ব্যানার্জি বকটুই কাণ্ডের যিনি আশীর্বাদক, ভাদু আনারুলের যিনি রক্ষাকর্তা, তার ভাইপো, তার নামও অভিষেক ব্যানার্জি অ্যাডভোকেট, এবং এখানকার আইসি যেভাবে দুর্নীতি করেছে, আর রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন বাবু ব্যাগ গুছান, এপ্রিল মাস এসে গেছে, আপনার নেতা কেষ্ট ঘুরে এসেছে, এবার আপনার পালা। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো? রামপুরহাট দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। আপনাদের মনে আছে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে? মনে আছে? ধর্ষণ, খুন ভুলে গেলেন এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? বিজেপিকে আনুন, আসল অপরাধীরা শাস্তি পায়নি। আমরা এই 6 বছরের আদিবাসী কন্যাকে যারা খুন করে, ধর্ষণ করে খুন করেছে, তাদেরকে জমা নেব, সকালে বিকালে খরচ করে দেব। ভরসা রাখুন। মা, বোন, দিদি, আর্জিকর আর না, রামপুরহাট আদিবাসী বাচ্চার খুন আর না, বকটুই আর না, মুসলিম মহিলা জাগিয়েছে, দুর্গাপুর আইকিউ সিটি আর না। নারীদের সুরক্ষা বিজেপির অঙ্গীকার। আপনাদের লাখপতি দিদি বানানো মোদিজির অঙ্গীকার আমরা করব, করে দেখাবো। আর এই মুখ্যমন্ত্রী বলে সন্ধ্যের পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। তাই এই সরকারকে বদল করতে হবে। বেলা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ এসেছেন, আবার বাড়িও ফিরবেন। আপনাদের সকলকে নতমস্তকে জোহার জানিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। ভারতীয় জনতা পার্টি এলে বাঁধনা পরব, টুসু পরব, করম পূজা, হুল দিবস, ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী,
জনজাতি গৌরব দিবস, আদর্শ আদিবাসী ভিলেজ, সাঁওতালি ভাষায় পঠন পাঠন, শিক্ষক শিক্ষিকা নিয়োগ, আদিবাসীদের অধিকার, প্রতি জেলায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল দিয়ে আপনাদের অন্য বিজেপি রাজ্যে যা যা করছে, যা যা পাচ্ছেন আমরাই দেব। এইবার বিজেপি সরকার, এইবার পাল্টানো দরকার। 26-এর নির্বাচন যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। যতই করো আক্রমণ, সবাই ভালো থাকবেন। ভোটার তালিকা নিয়ে এখানে বললাম না, সিউড়ি জেলা অফিসে যাচ্ছি, সাংবাদিক সম্মেলনে বলবো। একটাও বাংলাদেশে মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, নিশ্চিন্ত রাখুন। ভোট করবেন তো? এখানে কাল থেকে গুন্ডামি চলছে না, আসা যাবে না। আপনারা একটু রূপ দেখান না, আমাদের উপপ্রধান দিদি, একটু আপনারা নামুন না মাঠে, আপনারা অধিকারের দাবিতে নামুন না। এরা সবচেয়ে বেশি ভয় করে আপনাদের। আপনারা নামুন এই গুন্ডাদের বিরুদ্ধে। পুলিশ যদি সরে যায়, এদের জনগণই সোজা করে দেবে। বন্ধু ভদ্র হয়ে যান। কেষ্ট কাজলের বাহিনী একটু ভদ্র হয়ে যান। ভদ্র না হলে এপ্রিল মাসের পরে বদলাও হবে। সরাসরি বীরভূমের রামপুরহাট সভা থেকে শুভেন্দু অধিকারীর বার্তা। একের পর এক বক্তব্য শুনলেন আপনারা। রামপুরহাটে আদিবাসী কার্যকর্তা সম্মেলন, সভামঞ্চ থেকে বিরোধী দলনেতার বার্তা। বাংলার মানুষকে একজোট হয়ে তার স্লোগান, যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। মঞ্চে জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। শুভেন্দু অধিকারী একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় আজকের সভামঞ্চ থেকে তুলে ধরেন। আমাদের যে সংকল্পপত্র প্রকাশ হবে, এই কমিটির চেয়ারম্যান, বর্ষিয়ান নেতা, রাজ্যের সহসভাপতি বিজেপি তাপস রায়ের উপস্থিতিতে আমরা গোটা রাজ্য জুড়ে জনগণের সাজেশন নিচ্ছি। আজকে রাজ্য জুড়ে প্রত্যেকটি বিজেপি ব্লক, মন্ডল ইত্যাদি এলাকাতে, নগরে আজকে সাজেশন বক্সের উদ্বোধন হচ্ছে। আমি রামপুরহাট বিধানসভার এই ব্লক থেকে এর সূচনা করলাম। সাথে সাথে যারা ইতিমধ্যে গতকাল মিডিয়াতে দেখে সাজেশন লিখে নিয়ে এসছেন যে বিজেপির আগামী দিনের সরকারের কি কি করা উচিত, কি কি হওয়া উচিত, সেই বিষয়ে আমরা সকলের প্রস্তাব, সাজেশন নিতে চাই। তাই সূচনা করলাম। যারা লিখে নিয়ে এসছেন, আমি বক্সটা ধরছি, আপনারা এতে ঢুকিয়ে দিয়ে যান। হ্যালো, হ্যাঁ, রজনীদা এদিকে বেরিয়ে চলে আসুন। রজনীদা এটা বেরিয়ে সরাসরি অর্ণব রামপুরহাট থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব। একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় এবং এখন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু
আর দেখো শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখনো পর্যন্ত মঞ্চে রয়েছেন মূলত রামপুরহাট যে বিধানসভা সেই বিধানসভা কেন্দ্র এবং সেই রামপুরহাট বিধানসভা কেন্দ্রের গনপুরে কিন্তু আদিবাসী সম্মেলন এবং সেই আদিবাসী সম্মেলনে তিনি আজকে যোগ দেন। একবারে কিন্তু যে আদিবাসী অর্থাৎ এসসি এসটি যারা রয়েছেন তাদেরকে যেভাবে বঞ্চনা করা হয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরা হয় এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে তাদের যে সাজেশন বক্স মূলত যে সাজেশন বক্স তৈরি করা হয়েছে যে তাদের যে সংকল্পপত্র সেই সংকল্পপত্রে কি সংকল্পপত্রে কি কি বিষয় থাকবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তারা সাজেশন হিসেবে চাইছেন এবং সেই সাজেশন বক্স কিন্তু আমাদের যারা কার্যকর্তা আছেন তারা এখানেই বসে যান। আজকে বিরোধী দলনেতা যে সকল কার্যকর্তা আজকে এসেছিলেন একেবারে শুভেন্দু অধিকারীর বার্তা একের পর এক বিষয় বিজেপিকে আনুন, সন্ত্রাস দমন হবে বাংলার উন্নয়নের ক্ষেত্রে, বিজেপি সরকার যতই করো আক্রমণ এবার জিতবে বাংলা, জিতবে সনাতন, স্লোগান শুভেন্দু অধিকারী। ধন্যবাদ অর্ণব। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ফের পথে নামলো সিভিক ডিফেন্স কোর্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।